আমি আজকে তোমাদের আলিম ভাইয়া তোমাদেরকে ফাংশনের সেকেন্ড লেকচারটা পড়ানোর জন্য আসছি। ফার্স্ট লেকচারে আমাদের পড়াইছিলাম যে ফাংশন কাকে বলে, ওকে। আর আজকে আমি পড়াবো হচ্ছে গিয়ে ক্লাসিফিকেশন অফ ফাংশন। যারা এই ভিডিওটা ফেসবুকে দেখতেছো তাদেরকে বলতেছি এই ভিডিওটার বেটার কোয়ালিটি পাওয়ার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাদের ইউটিউবের চ্যানেলটি পাই ক্লাসরুম, ওকে। ফার্স্টে পড়বো এক এক ফাংশন কাকে বলে। এক এক ফাংশন কাকে বলে যদি মনে করতে চাও একটু মনে করার চেষ্টা করো তো কাকে বলে মনে করতে পারতেছো? মনে আসতেছে? ভুলে গেছো? ভাবিস খুব ভালো কাজ হয়েছে, কারণ আমি তোমাদের ওইটা মনে করাইতে চাচ্ছি না। ওটা মনে করে না তোমরা আবারও ভুলে যাবে এক এক ফাংশন কাকে বলে। আসলে আমি আমার মতো করে পড়াই, তোমরা একটু বোঝার চেষ্টা করো। যারা ফাংশনের ফার্স্ট ক্লাসটা শিখছো তারা জানো আমি সন্তান এবং মা দিয়ে ফাংশনটাকে রিপ্রেজেন্ট করি, ওকে। এক এক ফাংশন হচ্ছে সেই ফাংশন যে ফাংশনে কোনো মায়ের একের অধিক সন্তান নেই। এক এক ফাংশন কাকে বলে? এক এক ফাংশন হচ্ছে সেই ফাংশন যে ফাংশনে কি বললাম কোনো মায়ের একের অধিক সন্তান নেই, ওকে। আচ্ছা ঠিক আছে, এখন খেয়াল করো এই ফাংশনটা দিয়ে তাকাও। এখানে হচ্ছে সন্তানের চার, এটা হচ্ছে মায়ের চার। এখানে কি কোনো মায়ের তুমি একের অধিক সন্তান পাচ্ছ? না। এখানে 1 এর সন্তান হচ্ছে গিয়ে বি, 2 এর সন্তান এ, 3 এর সন্তান সি। কোন মায়ের কিন্তু একের অধিক সন্তান হচ্ছে না। সো আমি কি বলতে পারি? এক এক ফাংশন বলতে পারতেছি। এখন এই ক্ষেত্রে আসো, এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে 1 আর 2 ঠিকই ছিল, 1 এরও একটা সন্তান, 2 এরও একটা সন্তান। কিন্তু যখন আমরা 3 এর ক্ষেত্রে আসলাম, 3 এর ক্ষেত্রে আমার কয়টা সন্তান পাওয়া যাচ্ছে? 2টা সন্তান। সো আমি কিন্তু এখন এটাকে এক এক ফাংশন বলতে পারবো না, ওকে। এখন এই ক্ষেত্রে আসো, এটা কি ফাংশন হবে সেটা আমি তোমাদেরকে গেস করার জন্য দিলাম। আমি এটা ঢেকে রেখেছি। এক এক হবে নাকি এক এক নয় হবে পার্টটা কিন্তু দেখা যাচ্ছে না। একটু গেস করো তো কি এটা হচ্ছে? গেস করা হয়েছে? শিওর? শিওর? ওকে ঠিক আছে। এখন আসো, আমি বলতেছি এটা কি? এটা এক এক ফাংশন, ওকে। এটা এক এক ফাংশন। কেন এটা এক এক ফাংশন? আমি কি বলেছিলাম? কোনো মায়ের একের অধিক সন্তান থাকতে পারবে না। এখানে 4 একটা মা যার কোনো সন্তান নাই, 4 এর কি একের অধিক সন্তান হচ্ছে? না, 4 এর একের অধিক সন্তান হচ্ছে না, ওকে। ডেফিনিশনটা ছিল এই যে একের অধিক সন্তান হতে পারবে না। যেহেতু এর একের অধিক সন্তান হয় না, আমি একে কি এক এক ফাংশন বলতে পারতেছি, ওকে। এক এক ফাংশনের জন্য কিছু নোট সবাই লিখে রাখো। প্রথমত x এর কেবল বিজোড় ঘাত সম্মিলিত ফাংশন সমূহকে এক এক ফাংশন বলা হয়, ওকে। খেয়াল করো এখানে 3 কিন্তু একটা বিজোড় সংখ্যা। আমি যখন x কিউব লিখেছি, এখন এই কিউবের জায়গায় আমি x এর জায়গায় যদি -2 বসাই রেজাল্ট কি আসবে? -8। x এর জায়গায় যদি আমি 2 বসাই তাহলে কি আসবে? +8, ওকে। দেখো এখানে কি কোনো মায়ের একের অধিক সন্তান হচ্ছে? না। -8 এর একটা সন্তান হচ্ছে কি -2 এবং +8 এর একটা সন্তান +2। কিন্তু 2 নম্বরে কি বলছি? x এর কেবল জোড়ঘাত সম্মিলিত ফাংশন সমূহ কি এক এক নয়। দেখো যখন এখানে জোড়ঘাত থাকতেছে তখন আমার -2 বসালে রেজাল্ট হচ্ছে +4, আর যখন +2 বসাচ্ছি তখন রেজাল্ট হচ্ছে +4। অর্থাৎ তুমি এখানে একটা মায়ের কয়টা সন্তান পাচ্ছ? 2টা সন্তান পাচ্ছ। তাহলে বলো এটা কি এক এক ফাংশন হবে? না। এখন এই ক্ষেত্রে আসো, 3 নম্বরে আমি কি বলেছি? সকল ত্রিকোণমিতিক ফাংশন এক এক নয়, ওকে। একটু ভালো করে চিন্তা করো, আমরা ছোটবেলায় যেখানে যে ত্রিকোণমিতিক ফাংশন পড়ে না আমরা কি শিখছি? ত্রিকোণমিতিক ফাংশন হলে কি একটা পর্যায়বৃত্ত ধর্ম বজায় রেখে চলে। মানে কি একটা নির্দিষ্ট পর্যায় পর পর এদের মানগুলো রিপিট হয়। ফর এক্সাম্পল আমরা যদি sin x এর কথা চিন্তা করি, ওকে, ধরো y f of x sin x। তুমি যদি এখন x এর জায়গায় ওকে 0 বসাও রেজাল্ট কি আসবে? 0। আর তুমি যদি x এর জায়গায় 180 বসাও তখন রেজাল্ট কি আসবে? 0, ওকে। সো আমি কি এখানে কি এক এক ফাংশন বলতে পারবো? না। সো এটা কি এক এক ফাংশন নয়, ওকে। ওকে, এখন আমরা পড়ব সার্বিক সর্বগ্রাহী বা অন্টু ফাংশন। এটা ডেফিনিশন হচ্ছে কেমন? যে ফাংশনের কোনো মা নিঃসন্তান নয়, যে ফাংশন কি বললাম? কোনো মা নিঃসন্তান নয়, ওকে, তাকে সার্বিক ফাংশন বলে। আমি আবার রিপিট করতেছি, তোমরা প্রয়োজনে খাতা লিখে রাখো। যে ফাংশনের কোনো মা নিঃসন্তান নয় তাকে সার্বিক সর্বগ্রাহী বা অন্টু ফাংশন বলা হয়, ওকে। খেয়াল করো এখানে তোমার 1 এটা হচ্ছে মায়ের সেট, এটা হচ্ছে সন্তানের সেট লেখা আছে, আসলে তোমরা দেখতে পাচ্ছ, ওকে। এখানে 1 এর সন্তান a, 2 এর সন্তান b আর c। এখানে কোনো মান সন্তান অবস্থা আছে? নাই। প্রতিটা মায়ের কিন্তু এখানে সন্তান আছে, ওকে। সো আমার এটা কি সার্বিক ফাংশন। এখন এখানে আসি, এখানে আমার মায়ের সেটে 1 আর 2 এর ঠিকই সন্তান আছে, কিন্তু যখন
3 মাটা দিকে তাকালাম, তার কি কোনো সন্তান এখানে আছে? নেই। 3 এর কিন্তু কোনো সন্তান এখানে নেই। যেহেতু 3 এর কোনো সন্তান এখানে নেই, ওকে, আমি আবার রিপিট করতেছি, যেহেতু 3 এর কোনো সন্তান এখানে নেই, সো আমি কি একে সার্বিক বলতে পারবো না? একে কি সার্বিক বলা যাবে না, কারণ এখানে কি নিঃসন্তান মা আছে। এখানে দিয়ে আসো, এখানে তোমার কোন নিঃসন্তান মা আছে? নেই। এখানে কিন্তু কোনো নিঃসন্তান মা নেই। যেহেতু কোনো নিঃসন্তান মা নেই, স্বাভাবিকভাবে আমরা কি এখন একে সার্বিক ফাংশন বলতে পারি না? অবশ্যই পারি। একই সাথে কি তোমরা এখানে এক এক ফাংশনটা দেখতে পাচ্ছ না? এখন যেটা পড়ে আসলাম, এক এক ফাংশনের ডেফিনিশন কি ছিল? কোন মায়ের একের অধিক সন্তান থাকতে পারে না। দেখো এখানে কি কোনো মায়ের একের অধিক সন্তান আছে? না, নেই। ওকে, তাহলে কি একই সাথে এক এক হচ্ছে আবার সার্বিক হচ্ছে। মনে রাখবা, যখন কোনো একটা ফাংশন একই সাথে এক এক এবং সার্বিক হয়, তখন তাকে সর্বব্যাপী বা 1 to 1 ফাংশন বলে। ওকে, এবং একটা জিনিস নোট করে রাখো সবাই, নোট করে রাখো যে একটি ফাংশনের বিপরীত ফাংশন থাকতে হলে তাকে অবশ্যই সর্বব্যাপী ফাংশন হতে হবে। আচ্ছা, এখন আমরা পড়ব বিপরীত বা ইনভার্স ফাংশন। ওকে, বিপরীত বা ইনভার্স ফাংশন জিনিসটা কেমন? ধরো যদি তোমার কাছে f of x এর ক্ষেত্রে সন্তান থেকে a b c আর মা থেকে 1 2 3, তাহলে f ইনভার্স অফ x এর ক্ষেত্রে সন্তান মানে যেটা কিনা f of x এর ছিল মা, সে হয়ে যাবে সন্তান, এবং যেটা কিনা আমার f of x এর ক্ষেত্রে সন্তান মানে a b c, সেটা f ইনভার্স অফ x এর কি হয়ে যাবে? মা হয়ে যাবে। ক্লিয়ার? ফর একটা एग्जांपल দেখাচ্ছি, ধরো f of x sin x, এখানে x এর জায়গায় তুমি 0 বসাও, x এর জায়গায় যদি 0 বসাও তাহলে রেজাল্ট কত আসবে? 0, অর্থাৎ 0 0। ওকে, এখন যদি x এর জায়গায় 30 ডিগ্রি বসাও তাহলে তার মান কত হবে? হাফ, sin 30 এর ভ্যালু হাফ। ওকে, এরপরে তুমি যদি x এর জায়গায় 90 ডিগ্রি বসাও তাহলে sin 90 এর ভ্যালু কত? 1। ওকে, এখন sin x এর ইনভার্স ফাংশন হচ্ছে sin ইনভার্স x, f ইনভার্স অফ x = sin ইনভার্স x। এখন তুমি যদি এখানে x থেকে 0 বসাও, 0 0, ওকে, দ্যাটস দ্য সেম। বাট যখন তুমি এখানে হাফ বসাবা, sin ইনভার্স হাফ এর ভ্যালু কত হবে তোমার? 30 আসবে। ওকে, আর এখন যদি তুমি sin ইনভার্স 1 লেখো তার ভ্যালু কত আসবে? 90 আসবে। ওকে, এখন বিপরীত ফাংশন নিয়ে আর অনেক কিছু আলোচনা করা আছে। আগে একটা কথা বলে নিই, আমার শুধু বিপরীত ফাংশনের উপরে তোমরা একটা ভিডিও পাবা। ওকে, এখন আমরা পড়ব ধ্রুব ফাংশন। ওকে, ধ্রুব ফাংশন কাকে বলে? যে ফাংশন কেবল একটি মাত্র মান বিদ্যমান থাকে, যে ফাংশনে কেবল একটি মাত্র মান থাকবে তাকে কি বলা হবে? ধ্রুব বা কনস্ট্যান্ট ফাংশন বলা হবে। আমি আবার রিপিট করতেছি, যে ফাংশনে কেবল একটি মাত্র মান থাকবে তাকে কি বলা হবে? ধ্রুব বা কনস্ট্যান্ট ফাংশন বলা হবে। ওকে, আচ্ছা, এখন f of x = x to the power 0 আমি ধরলাম। ওকে, এখন দেখো এখানে x এর ভ্যালু তুমি 1 2 3 i বসালে, রেজাল্ট অলওয়েজ কি আসবে? 1 আসবে না? 1 to the power 0 এর ভ্যালু 1, 2 to the power 0 এর ভ্যালু 1, 3 to the power 0 এর ভ্যালু 1। দেখো এখানে আমার একটা মা, বাকি সবগুলো সন্তান, অর্থাৎ সবগুলো সন্তানের সাথে শুধু একটা মা পাওয়া যাচ্ছে। তাহলে আমি এই ফাংশনকে কি বলতে পারি? ধ্রুব বা কনস্ট্যান্ট ফাংশন বলতে পারি। এরপর আসো একক অভেদ বা আইডেন্টিটি ফাংশন। একক অভেদ বা আইডেন্টিটি ফাংশন কাকে বলে? যে ফাংশনের সন্তান এবং মা পরস্পর অনুরূপ, যে ফাংশনের সন্তান এবং মা পরস্পর অনুরূপ তাকে কি বলা হয়? একক অভেদ বা আইডেন্টিটি ফাংশন বলা হয়। ওকে, ধরো f of x = x। ওকে, f of x = x, যদি f of x = x হয় তাহলে আমি x এর ভ্যালু যদি 1 বসাই তাহলে আমার মান কি? 1 আসবে। x এর ভ্যালু 2 বসাইলে মান 2 আসবে। x এর ভ্যালু 3 বসাইলে মান 3 আসবে। তাহলে এখন আমি এই ফাংশনকে কি বলতে পারি? একটি একক অভেদ বা আইডেন্টিটি ফাংশন বলতে পারি। এখন পড়াবো জোড়, যুগ্ম বা ইভেন ফাংশন। ওকে, যে ক্ষেত্রে দেখবা যে ফাংশনের ক্ষেত্রে f of - x = f of x আসছে, অর্থাৎ আমি এখানে -x বসাই বা x বসাই, সেম ভ্যালু আসলে আমি তাকে জোড়, যুগ্ম বা ইভেন ফাংশন বলবো। ফর एग्जांपल আমি বললাম f of x = cos x + x²। এখন আমি f of x এর পরিবর্তে f of - x নিলাম। f of - x মানে cos - x plus -x²। এখন cos - x কে কি লেখা যাবে? cos x, এবং -x² কি লেখা যাবে? x²। এখন এখানে যে জিনিসটা আছে সেই জিনিসটা কি জানো? f of x দেওয়া না? ক্লিয়ার? ওকে, তাহলে আমি f of - x = লিখতে পারি, f of x লিখতে পারি। ওকে,
তাহলে আমি এখন এই ফাংশনটাকে কি বলবো, জোড় যুগ্ম বা ইভেন ফাংশন বলবো। এখন আমরা এখানে বলবো বিজোড় অযুগ্ম বা অড ফাংশন। যে ক্ষেত্রে f of minus x equal minus f of x হবে তাকে আমি বিজোড় অযুগ্ম বা অড ফাংশন বলবো। ধরো আমি ধরে নিলাম f of x equal sin x plus x cube। এখন f of minus x কত হবে, sin minus x plus minus x whole cube। তাহলে sin minus x কে কি লেখা যায়, minus sin x, এরপরে minus x whole cube কে কি লেখা যায়, minus x cube। আমি এখন এখান থেকে মাইনাস কমন নিলাম, sin x plus x cube। এখন এই sin x plus x cube একে কি লেখা হয়েছে, আবার f of x লেখা হয়েছে। তাহলে আমি f of minus x equal লিখতে পারি minus f of x। ক্লিয়ার, যে জিনিসটা আমার কি উপরে লেখা ছিল। ওকে, তাহলে এখন আমি এই ফাংশনটাকে কি ফাংশন বলতে পারবো, এখন আমি এই ফাংশনটাকে কি একটি সো আমি এখানে ফাংশনটাকে বিজোড় অযুগ্ম বা অড ফাংশন বলতে পারবো। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে বিপরীত ফাংশন সম্পর্কিত কিছু সমস্যা। নেক্সট ভিডিও দেখার পর্যন্ত উইশিং এ গুড হেলথ, বেস্ট অফ লাক।